হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। আজকে এই ভিডিওতে প্রশান্ত নীল পরিচালিত এবং প্রভাস অভিনীত নতুন সিনেমা সালারের ডে ওয়ানের বক্স অফিস কালেকশন সম্পর্কে আপনাদেরকে আপডেট দেবো। ট্রেডের তরফ থেকে আর্লি এস্টিমেট এসে গেছে, যে কারণে এই ভিডিওটা এত বেশি সকাল সকাল আপলোড করতে পারছি। আপনাদেরকে জানিয়ে রাখি, ডে ওয়ানের সালারের কালেকশনটা কিন্তু হিউজ হয়েছে, ম্যামথ হয়েছে। ম্যামথ কালেকশন মানে এরকম কালেকশন আমরা কোনো ছবির ক্ষেত্রে নর্মালি দেখতে পাই না, যদি না সেই ছবিটাকে নিয়ে ব্যাপক হাইপ থাকে, যদি না সেই ছবিটা কেজিএফ 2 এর মতন সফল ছবির ডিরেক্টরের হয়, যদি না সেই ছবিটা প্রভাসের মতন বড় সুপারস্টারের হয়। ডে ওয়ানে এই ছবিটার কালেকশন জাস্ট অবিশ্বাস্য। এই বছর যখন জওয়ানের ডে ওয়ানের কালেকশনটা সামনে আসে, ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন, ভাবিনি যে সেই কালেকশনটাকে কেউ বিট করতে পারবে। হ্যাঁ, মনে হয়েছিল লিওর সালারের চান্স রয়েছে। তার পরবর্তীতে লিও আসে, লিও জওয়ানের বক্স অফিস কালেকশনটাকে বিট করে দেয় ডে ওয়ানের ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন। লিওর ক্ষেত্রে সেটা হয় 148 কোটি প্লাস ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন, এবং সেটাকে কোথাও একটা কিন্তু সালার বিট করে দিতে পারে। প্রথমে যদি টেরিটরি ওয়াইজ গ্রস কালেকশন সম্পর্কে আপনাদেরকে জানাই, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এই রিজিয়ন থেকে ছবিটার কালেকশন হয়েছে 70 কোটি গ্রস। 70 কোটি গ্রস কালেকশন হয়েছে। অন্যদিকে কর্ণাটকা থেকে ছবিটার 12 কোটি গ্রস কালেকশন হয়েছে, এবং কেরালা থেকে ছবিটার 5 কোটি গ্রস কালেকশন হয়েছে। তামিলনাড়ু থেকে 4.5 কোটি টাকা গ্রস কালেকশন হয়েছে, এবং রেস্ট অফ ইন্ডিয়া থেকে ছবিটার 20 কোটি 50 লক্ষ টাকা গ্রস কালেকশন হয়েছে। এই সব কটাই কিন্তু আর্লি এস্টিমেট। আর্লি এস্টিমেট অনুযায়ী ডে ওয়ানে এই ছবিটার 112 কোটি টাকা গ্রস কালেকশন শুধুমাত্র ইন্ডিয়া থেকে হয়েছে, যেটা কিন্তু একটা হিউজ কালেকশন। যেটা অবাক করা কাণ্ড ঘটেছে সালারের ক্ষেত্রে, ডে ওয়ানের ওভারসিজের যে কালেকশনটা এসেছে প্রিভিউজ ইনক্লুড করে, সেই কালেকশনটা বাহুবলী 2 এর যে রেকর্ডটা ছিল, যদিও সেটা 2017 সালের, কিন্তু বাহুবলী 2 এর রেকর্ডটাকে কিন্তু এখানে ব্রেক করে দিয়েছে। জাস্ট ট্রিপল-আরের পরেই রয়েছে এই ছবিটা ওভারসিজের ডে ওয়ানের কালেকশনের মামলাতে। আবারও বলবো, প্রিভিউজ ইনক্লুড করে $5.5 মিলিয়ন এই ছবিটার ডে ওয়ানের কালেকশন হতে চলেছে, যেটা কিন্তু হিউজ কালেকশন। ওভারসিজ থেকে এই ছবিটার একটা টপ নচ ওপেনিং দেখা যাচ্ছে, এবং দেশের মধ্যেও ছবিটার টপ নচ ওপেনিং দেখা যাচ্ছে। সব মিলিয়ে বিভিন্ন সোর্সেস থেকে আর্লি এস্টিমেট যেটা আসছে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনের ব্যাপারে, সেটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতন একটা নাম্বার। 180 কোটি টাকার কাছাকাছি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনটা আসতে পারে। বিভিন্ন রিপোর্ট এরকম রয়েছে 165 কোটি থেকে 175 কোটি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন আসতে পারে। এই রেঞ্জে কালেকশন যদি এসে যায়, কথার কথা যদি 180 নাও হয়, যদি 170, 175, এনিথিং ইন দ্যাট রেঞ্জ, সেটা একটা হিউজ নাম্বার। লিওর যে কালেকশনটা, সেটাকে কিন্তু এই ছবিটা বিট করে দিতে চলেছে, এবং এই বছরের এটা সবচেয়ে বড় ওপেনিং ডে কালেকশন। সালার যে নাম্বারটা এখানে জেনারেট করতে পেরেছে, সেটা ম্যাসিভ। ডেফিনেটলি এই ছবিটা বড় ওপেনিং নেবে, এটা প্রত্যেকে এক্সপেক্ট করেছিল, কিন্তু সেটা যে এই লেভেলে যাবে এটা জাস্ট কেউ ভাবতে পারেনি। ছবিটা যেহেতু রেসপন্স ভীষণ ভালো সাউথ ইন্ডিয়াতে, যে কারণে মর্নিং শোজের পরবর্তীতে আফটারনুন শোজে এবং তার পরবর্তীতে ইভিনিং শোজ, নাইট শোজে মারাত্মক অকুপেন্সি এই ছবিটা দেখিয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, শুধুমাত্র সাউথ ইন্ডিয়াতে নয়, নর্থ ইন্ডিয়াতেও কিন্তু যে নাম্বারটা এসেছে সেটা একটা হিউজ নাম্বার। আমি পার্টিকুলারলি হিন্দি বেল্টের কথা যদি বলি, প্রাথমিকভাবে এরকমটা বিভিন্ন সোর্সেসের তরফ থেকে জানানো হয়েছিল যে যেরকম শোজ, যেহেতু আপনারা জানেন স্ক্রিন খুব কম পেয়েছে সালার, তো যেরকম শোজ পেয়েছে সালার, সেই অনুযায়ী হয়তো খুব ভালো অকুপেন্সির সঙ্গেও ছবিটা 10 কোটি প্লাস ওপেনিং নেবে। তার থেকে বড় ওপেনিং হয়তো পসিবল হবে না, কিন্তু যেরকমটা আর্লি এস্টিমেট আসছে, যেটা রিসেন্ট রিপোর্ট, সেই অনুযায়ী ছবিটা 15 কোটির আশেপাশে হিন্দি বেল্টে ওপেনিং নিতে চলেছে, যেটা কিন্তু ম্যাসিভ একটা নাম্বার। যেরকমটা এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে 1.5 গুণ বেটার কালেকশন এখানে সালার আনতে পেরেছে। এবার দেখা যাক আপকামিং দিনগুলোতে হিন্দি বেল্টের কালেকশনটা কিরকম কি হয়। আমি সালার কালকে রিভিউ করেছি, চাইলে আপনারা রিভিউটা চেক আউট করতে পারেন। ছবিটা যে ধরনের হয়েছে, অন্ততপক্ষে আমার যেরকম মনে হয়েছে, তাতে করে সাউথ ইন্ডিয়ান অডিয়েন্সের, প্রবাসের যেটা টেরিটরি অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং যেটা পৃথ্বীরাজের টেরিটরি, সেই এলাকাগুলোতে কিন্তু এই ছবিটা হিউজ কালেকশন করতে চলেছে। এই কালেকশনটা কিন্তু ডে ওয়ানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ডেফিনেটলি আমরা সাউথের ক্ষেত্রে দেখতে পাই ডে ওয়ানের কালেকশনটা সবসময় বেশি আসে, ডে টুতে একটা স্বাভাবিকভাবেই ড্রপ আসে, সেটা এই ছবিটার ক্ষেত্রেও হবে। কিন্তু লাইফ টাইমে এই ছবিটা কিন্তু হিউজ কালেকশন করতে চলেছে সাউথে, এটা নিয়ে আমার আর কোনো রকম ডাউট নেই। নর্থে কালেকশনটা কতটা কি
আফটারঅল গ্রো করে সেকেন্ড ডেতে থার্ড ডেতে অর্থাৎ শনিবার রবিবার, সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে। ছবিটা যতটা স্ক্রিনে রিলিজ দেওয়ার কথা মেকাররা ভেবেছিল ততটা স্ক্রিনে আফটারঅল মুক্তি পায়নি। ডানকির সঙ্গে একটা ঝামেলা, ডানকি টিমের তরফ থেকে ডিস্ট্রিবিউটারদের অ্যাঙ্গেল থেকে একটা ঝামেলা হয়েছে, আপনারা সকলে সেটা জানেন, আমি আর সেটা নিয়ে আলোচনা করতে চাইছি না। প্রিভিয়াসলি আমি অনেক ভিডিও সেটা নিয়ে বানিয়ে ফেলেছি অলরেডি। তো সেটার জন্য সালার প্রপারলি রিলিজ তো হয়নি হিন্দি বেল্টে, এটা একদম সত্যি কথা। সিঙ্গেল স্ক্রিনে একটা মারামারি হচ্ছে। এবার ডানকি অডিয়েন্সের কীরকম কী লাগছে, ওয়ার্ড অফ মাউথ কীরকম কী রয়েছে, মিক্সড রয়েছে এখন অবধি যতদূর আমি জানি। এবার সালারের ক্ষেত্রে ওয়ার্ড অফ মাউথটা কীরকম হিন্দির অডিয়েন্সের মধ্যে তৈরি হচ্ছে, সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার হবে দেখবার জন্যে। যদি হিন্দি বেল্টেও সালারের রেসপন্সটা ভালো হয় অডিয়েন্সের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু এই ছবিটা গ্রো করতে পারে। এখন দেখা যাক যদি ডানকি গ্রো করে যায় শনি রবিতে ভালোভাবে, সেক্ষেত্রে সালারের উপরে একটা চাপ আসবে, ভাইস ভার্সা কেস আর কি। লাস্ট অব্দি আমি বিভিন্ন ভেরিফাইড সোর্সেসের যা রিপোর্ট দেখলাম, যদি অকুপেন্সি বেটার দেখায় সালার, সেক্ষেত্রে সিঙ্গেল স্ক্রিনে সালারে কিন্তু রবিবার থেকে শো বারবার কথা। যদি সেটা হয় সেক্ষেত্রে আপনারা বক্স অফিস কালেকশানও, কারণ দেখুন যেই মুহূর্তে স্ক্রিন বাড়বে অটোমেটিক্যালি বক্স অফিস কালেকশানে আপনারা একটা এমনি গ্রোথ দেখতে পাবেন, অকুপেন্সি বেটার না হলেও একটা গ্রোথ দেখতে পাবেন। এবার যদি সেই জিনিসটা হয় সেক্ষেত্রে সালারের হিন্দি কালেকশানটা কিন্তু শনি রবিতে গ্রো করতে চলেছে। দেখা যাক, সব কিছুই অপেক্ষা। এবং আমার মনে হয় যে সালার ছবিটা কিন্তু বক্স অফিসে আরও ভালো পারফরমেন্স দেখাতে চলেছে। প্রথম দিনের মধ্যেই ব্যাপারটা সীমাবদ্ধ থাকবে না। আদিপুরুষের ক্ষেত্রে ডে ওয়ানে আমরা প্রায় 140-এর কাছাকাছি, 140-এর থেকে সামান্য কম ছিল ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন, কিন্তু তারপর ছবিটা ক্র্যাশ করে যায়। সেই ক্র্যাশটা কিন্তু সালারের ক্ষেত্রে ডেফিনেটলি আমরা দেখতে পাবো না। এটা ছিল আজকের ভিডিও। সালার যারা দেখেছেন কিরকম কি লেগেছে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।